পোকো M4 Pro এই স্মার্টফোনটাও আসতে চলেছে 5G কানেক্টিভিটির সাথে। তাছাড়া এই ফোনটা বর্তমানে বিভিন্ন সার্টিফিকেশনও লিস্ট করা হয়েছে, যার মাধ্যমে কিনা আমরা জানতে পারছি এবার সুপার অ্যামোলেড প্যানেলের সাথে আসতে পারে পোকো M4 Pro স্মার্টফোনটা, যেখানে কিনা নর্মাল রিফ্রেশ রেটকে ইউজ করতে পারে শাওমি। তাছাড়া অন্য আরেকটা দিক থেকে এমনটাও রিউমার আসছে যে 120 হার্জের অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হবে পোকো M4 Pro স্মার্টফোনটাতে, এবং এই ফোনটাও 5 হোল কাটআউটের সাথে আসবে, যে 5 হোলের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করতে পারে পোকো। তাই ডিসপ্লেতে আপনারা যে কোনো কন্টেন্ট ওয়াচ করে অবশ্যই অনেকটা বেশি মজা পাবেন, বিকজ এই ফোনটার ডিসপ্লের বেজেলটা হবে অনেকটাই রেডমি নোট 10 প্রো স্মার্টফোনটার মতো। তবে কস্ট কাটিং করার জন্য এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করতে পারে পোকো। এছাড়াও এবার প্রথমবারের মতো পোকো তাদের কোনো স্মার্টফোনে ডায়মেনসিটি 800U অথবা 810 এই প্রসেসরটাকে ইউজ করতে পারে, এবং এই প্রসেসর অর্থাৎ এসওসির কারণে 5G কানেক্টিভিটির সাপোর্টটা পেয়ে যাবে এই ফোনটা। আশা করা যাচ্ছে এবার শাওমি সর্বোচ্চ 9টি 5G ব্যান্ডের সাপোর্ট দিতে পারে পোকো M4 Pro স্মার্টফোনটাতে। আর এই প্রসেসরটা অথবা এসওসিকে এর আগে Realme 8s 5G স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছিল, যার কারণে কিনা সেই ফোনটা থেকে এখনো অবধি তেমন কোনো কমপ্লেন পাওয়া যায়নি হিটিং অথবা অন্যান্য কোনো পারফরম্যান্স ড্রপের ক্ষেত্রে। তাই অবশ্যই পোকোর এই ফোনটা দিয়ে আপনারা গেমিংও করতে পারবেন, আর ইউজার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 12.5 এর সাথে আসবে পোকোর এই নতুন স্মার্টফোনটা, যেখানে কিনা 6GB আর 8GB র্যামের পাশাপাশি 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে পোকো। আর এই ইন্টারনাল মেমোরিটা হবে UFS 2.2 এর। সফটওয়্যার আপডেটের কথা বলতে গেলে সর্বোচ্চ 3 বছরের MIUI আপডেট আর 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটটা পাওয়া যেতে পারে পোকো M4 Pro স্মার্টফোনটাতে, এবং এই ফোনটাতেও আপনারা র্যাম এক্সপেন্ড করার একটা ফিচার পেয়ে যাবেন, যার মাধ্যমে কিনা 3 থেকে 5GB পর্যন্ত র্যামকে বাড়ানো পসিবল ভার্চুয়ালি। তাছাড়া ক্যামেরা সেকশনে পোকো M4 Pro স্মার্টফোনটাতে ইউজ করা হবে রিয়ার সাইডে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আর আমাকে হয়তো নতুন করে বলতে হবে না 64 মেগাপিক্সেলের সেন্সরের পাশাপাশি অন্য দুইটা সেন্সর কেমন হতে পারে। 2 মেগাপিক্সেলের ডেপ্থ অথবা ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে ইউজ করা হতে পারে এই ফোনটার পেছনে অন্য দুইটা ক্যামেরা সেন্সর হিসেবে। তাছাড়া এই ফোনটাতে মিডিয়াটেকের 810 প্রসেসরটা থাকায় 4K তে 30fps এর ভিডিওগুলো অনায়াসে শুট করা পসিবল হবে। তবে স্টেবিলাইজেশনের সাপোর্টটা 1080p রেজলিউশনে পাওয়া যাবে। ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে 5000 কি 5160 mAh এর ব্যাটারিকে ইউজ করা হতে পারে পোকো M4 Pro স্মার্টফোনটাতে, এবং এই ফোনটার চার্জিং স্পিডটা হবে শাওমির অন্যান্য সকল স্মার্টফোনের মতোই 33 ওয়াটের। সো প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, তার সাথে শুধুমাত্র 1.5 ঘন্টার মধ্যে এই ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। সো বন্ধুরা, পোকো M4 Pro স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হলে এর 6GB র্যামের ভার্সনটা 15 থেকে 16,000 রুপিতে পাওয়া যেতে পারে, যেহেতু Realme 8s স্মার্টফোনটাই 17,000 রুপিতে পাওয়া যায়। এছাড়া এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসলে অবশ্যই 25,000 টাকার আশেপাশে প্রাইস রাখতে পারে পোকো। তবে পোকো M4 Pro স্মার্টফোনটার জন্য আমাদেরকে হয়তো আরো 2 মাসের মতো অপেক্ষা করতে হবে। তবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে যেই সকল পোকোর স্মার্টফোন পাওয়া যায় সেই ফোনগুলোর লেটেস্ট প্রাইস এবং ডিটেইলস জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।